মেন অপোজিশন পার্টি হিসেবে এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো, আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো। এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে 6টা দাবি আমরা মেনে নিলাম। কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই দাবিটা ডাক্তারবাবুরা করেননি, ডাক্তারবাবুরা তার নিচ অব্দি রেখেছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, অপসারণ, সিপির অপসারণ। তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন, মানে স্কেপগোট করেছেন, অর্থাৎ তিনি এদেরকে সরিয়ে দেবেন। সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনিই চালান গোটা রাজ্য, এর জন্য তো অচলাবস্থা অমুক তমুক এসব বলে লাভ নেই। তবে দেখুন, আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দেবেন বলে। ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে, সেটাও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও 9 তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা। গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে। তারা দে আর নট ওরিড, they are worried regarding punishment and conviction of the 9th August incident। 9 তারিখের যে ইনসিডেন্ট 9ই আগস্ট, তার বিচার চাইছে মানুষ। এবং আমরা সেদিন লাইভ ভিউতে, আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে, যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এবং পোস্টমর্টম থেকে ক্রিমেশন তার যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে যে গাফিলতিগুলো এসজি অথবা ভিকটিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন, সেকেন্ড জাজ তো খুব ভোকাল ছিলেন, সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল সিব্বল বাবু আর 21 জন লয়ার 1 কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিকটিমদের আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য। মানুষ দেখেছে সেদিন। কিন্তু সেদিন তারপরেও বলবো, চিফ জাস্টিসের নেতৃত্বে 3 বেঞ্চ জাজেস, তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমর্টম এবং তার কনক্লুশনে আসা, সিবিআই রিপোর্ট, যা যা দরকার সব দিক বিবেচনা করে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা লয়ার নই, কিন্তু আমাদের মনে হয়েছে। সাথে সাথে কপিল সিব্বল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে 23 জন মারা গেছেন, কাজ চালু করুন। আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত, এটা নিয়ে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেস এটা রাজনীতিকরণ করতে চাইছে। আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল, অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি। ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তারবাবুরা করছেন সরকারের সঙ্গে। সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই, তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং ডাক্তারবাবুদের সঙ্গে বসে করবেন। সেখানে আমরা এবং
অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই। আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর আরজি কর এবং আমাদের বোন জাস্টিস পাক। আর এই পুরো সমস্যার যিনি নায়িকা, মূল হোতা, তথ্য লোপাট যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছে। এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।